কাবিনী কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে চলে আসলাম এই যে মিষ্টি আলু, রাঙা আলু বলে, মিষ্টি আলু বলে। এই যে অল্প উপকরণ দিয়ে আমি একটা মিষ্টি তৈরি করে দেখাবো আপনাদেরকে সহজ পদ্ধতিতে। আজকে রেসিপি করব কালো জাম। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আলুগুলো ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, এইভাবে সিদ্ধ। এখন আমি ছিলে নেব। বন্ধুরা, আলুগুলো আমি পরিষ্কার করে ছিলে নিয়েছি। আলুগুলো এখন মেখে নিব। এখানে আটা নিয়েছি আর দুধের ক্ষীর নিয়েছি। আটাটা এখন দিয়ে দিব। আমি এখন অল্প অল্প করে আটাটা দিয়ে মেখে নিব। যেরকম আপনার আলু হবে সেরকম আটা দিবেন। এখানে 1.5 কেজি আলু নিয়েছি, সামান্য একটু আটা দেখলে নিয়ে যাবেন। ক্ষীরটা দিয়ে দেব। আপনারা ক্ষীরটা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, না দিলেও চলবে। আমি স্বাদের জন্য ক্ষীর দিলাম। বন্ধুরা, আপনারা বেশি আটা দিবেন না। দেখেন আমি এভাবে ডোটা করে নিলাম নরমভাবে। আপনারা বেশি আটা দিলে শক্ত হবে। এই দেখেন, বন্ধুরা মেঘ দেখাচ্ছে বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি একবার হয়ে গেছে, শিলা বৃষ্টি আবার হতে পারে। আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না। আমি তাড়াতাড়ি রেসিপিটা করে নিচ্ছি। আমি এভাবে সম্পূর্ণ মিষ্টিটা এইভাবে তৈরি করে নিব। বন্ধুরা, ঝড় বৃষ্টি উঠে আসছে। আমি এখন এক হাতে করবো না, আমি এখন গ্যাসে করব। আমি রসটা তৈরি করে নিয়েছি খেজুরের পাটালি গুড় দিয়ে। এইভাবে পাতলা করে বানিয়ে নেবেন। একটু হাতে নিয়ে দেখবেন একটু রসটা হয়েছে নাকি। এই এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি মিষ্টিটা ভেজে নেব।
বন্ধুরা দেখুন হয়ে গেছে। এভাবে অল্প অল্প করে সম্পূর্ণ ভেজে নেব। এমন শিরেতে দিয়ে দিলাম। সম্পূর্ণ মিষ্টি ভাজা শেষ। দেখুন বন্ধুরা মিষ্টি তৈরি করছি, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, দেখে খেতে ইচ্ছা করছে। এই দেখেন একটা ভেঙে দেখায় যে শিরে টুকটুপে, রসে টুকটুপে হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি। খুব স্বাদ। আমি যেভাবে তৈরি করলাম আপনারা বাসায় ওইভাবেই তৈরি করবেন। অল্প উপকরণ দিয়ে হয়ে যাচ্ছে। আমি দুটো উপকরণ নিয়েছি, আটা, ক্ষীর, মিষ্টি আলু। এই দেখুন শিরে টুকটুপে মিষ্টিটা সেই স্বাদ হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেল। বন্ধুরা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, খুব টেস্টি হয়েছে। খাও, তুমি খাও। কাজ হয়েছে, খুব টেস্টি। বন্ধুরা আমি যেভাবে মিষ্টি আলুর কালো জাম তৈরি করলাম আপনারা বাসায় অবশ্যই এভাবে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আপনারা পাটারি গুড় না হোক চিনি দিয়েও শিরা করে আপনারা এভাবে মিষ্টিটা তৈরি করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।